মনির ভাই এগুলা কি ফুটপাত থেকে কিনেন নাকি? স্বাদ সব হলো ব্র্যান্ডের নিয়ে ব্র্যান্ড। মনির ভাই কালকে তো আমাদের অফিস বন্ধ। মনির ভাই চলুন কালকে একটা পার্টি দেই। আরে শালা কোন লোকের সাথে চলাফেরা করি, খালি শুধু সারাদিন কাজ কাজ নিয়ে ব্যস্ত থাকে। আরে বন্ধু তুমি এখানে, আমি মনে মনে তোমারই খুঁজতেছি। বন্ধু হয়েছে, ভালো হয়েছে, বসো চা খাও। কয় টাকা বিল হয়েছে? আরে বন্ধু তুমি কি করো? আরে আমি বিল দিতেছি, রাখো। কি করে না করে। কাকা আজ কত বিল হয়েছে কাটে নেন। আচ্ছা ঠিক আছে কাকা, পরে দিব। ওকে তাহলে বন্ধু চলো। এই মনি ভাই এদিকে আইন। কি অবস্থা নয়ন ভাই? এই তো মোটামুটি ভালো। মনির ভাই বসেন, চা খান। না ভাই আপনারা খান, অফিসের সময় হয়ে গেছে। আরে মনির ভাই এখনো তো 10 মিনিট বাকি আছে, এত ব্যস্ত কেন ভাই? আসেন বসেন, চা খান। না না ঠিক আছে আপনারা খান, যাই অফিসে। রবি ভাই, ওই মনির ভাই লোকটা কেমন জানি, তাই না? আমরা তো অফিসে যাবো তাই না? আচ্ছা চল আমরা অফিসে যাই, চল। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মনির ভাই আপনি এইসব কি পোশাক পরেন মিয়া? আপনি কি আমার সাথে বেতন কম পান নাকি মিয়া? এই পোশাক হলো মিয়া। মনির ভাই এগুলা কি ফুটপাত থেকে কিনেন নাকি? ব্রিজের নিচেতে? আরে মিয়া আপডেট হন, আপডেট হন। এখন হলো ডিজিটাল যুগ, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। এই দেখেন আমি ব্র্যান্ডের ঘড়ি পরছি, তারপরে এই দেখেন আমার শার্ট, সব হলো ব্র্যান্ডের, ব্র্যান্ডের। সব কি পরেন আপনি? এই মিয়া আপনি শিক্ষিত লোক না? আপনি শিক্ষিত হয়ে অশিক্ষিত লোকের মতো চলাফেরা করেন। আবার সেদিন দেখলাম ওই যে ফুটপাতে বইসা তুমি কাঁচামরিচ বিক্রি করতেছো। আসলে আমাদের সাথে এরকম স্ট্যাটাস যায় না। আবার আপনি তো ওই সেই 80 দশকের মতো, ওই আগের যুগের লোকের মতো দেখে
একটা ফালতু লোক। নয়ন সাহেব দাঁড়ান, আপনার সাথে কথা আছে। হ্যাঁ নয়ন সাহেব, আপনি যে ব্যাংক থেকে 10 লাখ টাকা লোন নিয়েছেন সেটা কি আপনার মনে আছে? নিয়েছিলাম। আসলে যে আপনি 6 মাস যাবত কিস্তি দেন না সেটা অবশ্যই আপনার জানা আছে। জানা তো ছিল। আপনি যে কিস্তি নিয়ে যে 9-6 শুরু করছেন আসলে তো এটা ঠিক না। এই যা করতেছেন এর জন্য আপনাকে অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্ত হতে হবে। সেটা কি আপনি জানেন, একবারও ভেবে দেখেছেন যে এইগুলো আসলে কি করতেছেন আপনি? এখন যদি এটা যদি আপনি সঠিক টাইমে যদি আপনি না দিতে পারেন, আপনার যত প্রপার্টি আছে সব কিছু সিজ করে নেওয়া হবে। সেটা বিষয়ে কি আপনার মাথায় আছে? এটা অবশ্যই আপনি চিন্তা করে দেখবেন। আপনি ওনাকে নোটিশটা দিয়ে দেন। নয়ন সাহেব, আপনার 6 মাসের কিস্তি পরিশোধ না করার জন্য আমাদের ব্যাংক কর্তৃপক্ষ থেকে এই নোটিশ আপনাকে দেওয়া হয়েছে। দেখেন। নয়ন সাহেব, বকেয়া 6 মাসের কিস্তি এবং রানিং মাসের কিস্তি সহ 10 দিনের ভিতরে আপনার ব্যাংকে জমা দিতে হবে। যদি আপনি এটা দিতে বিলম্ব হন তাহলে ব্যাংক কর্তৃপক্ষ আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হবে। কথাটা মনে রাখবেন। চলেন। ও শিট, 6 মাসের এই কিস্তির টাকা আমি কিভাবে 10 দিনের মধ্যে পরিশোধ করবো? এটা কি সম্ভব আমার দ্বারায়? উফ, মাথার মধ্যে কি যে একটা প্যারা দিয়ে গেল আমারে। আপনার মতো করে ভবিষ্যৎ নিয়ে কখনো চিন্তা ভাবনাই করি না। আমরা শুধু খালি বর্তমান নিয়ে চিন্তা ভাবনা করি। বুঝতে পারছি। তাহলে চলেন আমার রেস্টুরেন্টে গিয়ে আপনার কাজগুলো আপনাকে আমি বুঝিয়ে দেই। চলেন।
বন্ধুরা, ভিডিওটি থেকে আপনারা কে কি শিখতে পারলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।